relative pronoun that. relative pronoun that এর কেস ও অর্থ জেনে নেই। that nominative case অর্থ যা বা যেগুলো। that objective case অর্থ যাকে বা যেগুলোকে। he is the tallest man. সে সবচেয়ে লম্বা মানুষ। 1 নং বাক্যের সাবজেক্ট হি এবং ইজ ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট দ্য টলেস্ট ম্যান। ম্যান ব্যক্তি। 2 নং বাক্য হি ইজ ফিট ফর বাস্কেটবল টিম। সে বাস্কেটবল টিমের জন্য উপযুক্ত। 2 নং বাক্যের সাবজেক্ট হি। হি প্রোনাউন উহা 1 নং বাক্যের সাবজেক্ট হি অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট ম্যান এর পরিবর্তে বসেছে। দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যক্তি, বস্তু ও প্রাণীর পরিবর্তে বসে। তাছাড়া নাউন এর পূর্বে সুপারলেটিভ ডিগ্রি সেম, অনলি, এনি, অল, অন থাকলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্টে ম্যান আছে। ম্যান ব্যক্তি। ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হু বসতে পারে, কিন্তু ম্যানের পূর্বে সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট থাকায় রিলেটিভ প্রোনাউন দ্যাট বসবে। 2 নং বাক্যের সাবজেক্ট হি এর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন দ্যাট এসে বসবে, কারণ দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যক্তির পরিবর্তে বসে। তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ হলো। এখন 1 নং ও 2 নং বাক্যকে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত করি। প্রথমে 1 নং বাক্যকে পুনরায় বসাই। এরপর সাবঅর্ডিনেট ক্লজটিকে প্রথম বাক্যের অবজেক্টিভ কমপ্লিমেন্ট ম্যান এর পরপরই বসাই, কারণ ম্যান এর পূর্বে সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট আছে। নাউনের পূর্বে সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেই নাউনের পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লজ এবং হি ইজ দ্য টলেস্ট ম্যান প্রিন্সিপাল ক্লজ। দুইটি ক্লজ যখন রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত হলো, তখন দ্যাটের পূর্ববর্তী ফুলস্টপটি বাদ যাবে। সাবঅর্ডিনেট ক্লজ ও প্রিন্সিপাল ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স।